أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু থেকে মাইগ্রেশন করে ব্রাদার রাহুল নবী ঈসাকে আকাশে জীবিত ওঠানোর মতবাদ রাখেন বাইবেল মতে। আমরা সবাই জানি তিনি মুসলমান সালাফি হয়েছেন হিন্দুত্ববাদ থেকে। সালাফি মুসলমানের অর্থ হলো যারা এই কোরআনকে মুখে মানার দাবি করে আর আমলে তারা সহিহাইন দুটি গ্রন্থকে মেনে চলেছে, অনুসরণ করে চলেছে, কিছু কিছু ক্ষেত্রে অনুকরণও করে চলেছে। আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি, আমাদের জন্য এই একটি গ্রন্থ যথেষ্ট। 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত মতে, যেখানে আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যা তাদের উপরে পড়ে শোনানো হচ্ছে, এর ভিতরে রহমত রয়েছে, উপদেশ রয়েছে মুমিন কওমের জন্য। তো আপনি যদি মুমিন হন, আপনার জন্য উপদেশ এর ভিতরে রয়েছে। ব্রাদার রাহুল সাহেব তিনি কোরআন মতে নয়, এই বাইবেল মতে তিনি বিশ্বাস করেন যে ঈসা রাসূল আকাশে সশরীরে জীবিত রয়েছেন, আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। এই মতবাদটি বাইবেলের রয়েছে, আর এই বাইবেল থেকে এই মতবাদটি এসেছে এই বুখারী শরীফে। বুখারীতে এই মতবাদটি রয়েছে। প্রথমে আপনাদেরকে আমি দেখাই বাইবেলে এই মতবাদটি কিভাবে রয়েছে যে কিয়ামতের পূর্বে ঈসা রাসূল আবার আকাশ থেকে আসছেন, যে মতবাদটি ব্রাদার রাহুল সাহেবের। আর কোরআন এই ধরনের মতবাদ কখনো বলে না। বাইবেলের প্রকাশিত বাক্য এর 22-এর 20 এবং 21 এই দুইটি শ্লোকে বলা হচ্ছে, যিনি এ সকল কথার সাক্ষ্য দেন তিনি কহিতেছেন, সত্য আমি শীঘ্র আসিতেছি। আমেন। প্রভু যিশু আইসো। 21-এ বলা হচ্ছে, 20 এবং 21-এ বলা হচ্ছে, প্রভু যিশুর অনুগ্রহ পবিত্রগণের সঙ্গে থাকুক। আমেন। এ হচ্ছে বাইবেলের মতবাদ, যেটি বিশ্বাস করেন ব্রাদার রাহুল সাহেব। ঠিক ওই মতবাদটি আবার রয়েছে, আমরা যদি বুখারীতে দেখি, সেখানে আমরা পাই বুখারীর হাদিস নম্বর 3205 এবং 3206। এখানে বলা হচ্ছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, অচিরেই তোমাদের মাঝে মারিয়ামের পুত্র ঈসা শাসক ও ন্যায় বিচারক হিসেবে অবতরণ করবেন। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর মেরে ফেলবেন এবং তিনি যুদ্ধের পরিসমাপ্তি ঘটাবেন। তখন সম্পদের স্রোত বয়ে চলবে, এমনকি কেউ তা গ্রহণ করতে চাইবে না। তখন আল্লাহকে একটি সিজদা করা সমগ্র দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত সম্পদ থেকে বেশি মূল্যবান বলে গণ্য হবে। তারপরে 3206 বলা হচ্ছে, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, তোমাদের অবস্থা কেমন আনন্দের হবে যখন তোমাদের মাঝে মারিয়াম তনায় ঈসা অবতরণ করবেন, আর তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকেই হবে। এ হচ্ছে বুখারী আর এ হচ্ছে বাইবেল। এই মতবাদ দুটি ব্রাদার রাহুলের, আর এই মতবাদ নিয়ে কোরআন কোনো কথা বলে না। তো আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছি, বাইবেল এবং বুখারীর
কোনো মতবাদ আমরা মানতে পারি না, কারণ আমরা আল্লাহ তাআলার মুসলিম। তো কোরআন আপনার আমার জন্য যথেষ্ট হতে হবে, কারণ এই কোরআন 61 নম্বর সূরা আস-সফ এর 6 নম্বর আয়াতে ঈসা রাসূল তার কওমকে কি বলে চলে যাচ্ছেন, আসুন আমরা একটু দেখে নিই। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। আবার যখন মারিয়ামের পুত্র ঈসা বলে, হে বানি ইসরাইলগণ, তোমরা শোনো, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার রাসূল হিসেবে এসেছি। আমার আগে বিশেষ আইনে যা রয়েছে সেসবের সত্যতা প্রমাণ করছি, আর আসছি একটি সুসংবাদ নিয়ে। বানি ইসরাইলদেরকে ঈসা রাসূল বলছেন, তোমাদেরকে আমি একটি সুসংবাদ দিচ্ছি। সুসংবাদটি কি? আমার পরে একজন রাসূল আসছে, তার নাম হবে আহমদ। ইয়াতি মিন বাদি, আমার পরে। তারপরে সে যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে বানি ইসরাইলদের মাঝে আসে, তখন তারা বলে, এ তো স্পষ্ট জাদু। তো আহমদ রাসূল বানি ইসরাইলের মাঝে এসেছেন, এটি মুসলমান শিয়া সুন্নি সালাফেরা মানতে রাজি না। যখন আপনি কোরআনের থেকে এই উদ্ধৃতি দিবেন ঈসা রাসূলের বরাত দিয়ে, তখন তারা বলবে এ তো একটি জাদুর কথাই না হলো। কারণ এরা সবাই বসে আছে বাইবেল এবং বুখারী মতে যে ঈসা আবার আসবেন পুনরায়, অথচ তিনি বলছেন যে আমার পরের নবী হলেন, আমার পরের রাসূল হলেন আহমদ রাসূল। তো আহমদ রাসূল, মুহাম্মদ রাসূল, ঈসা নবীর পরের রাসূল। কিন্তু যারা মুহাম্মদ রাসূলের, আহমদ রাসূলের উম্মত হওয়ার দাবিদার, তারা বলছে মুহাম্মাদের পরে, আহমদের পরে আসছেন ঈসা রাসূল। তো এটি তো জাদু, এটি তো জাদু। দুটি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে ঈসা রাসূল মৃত্যুর পূর্বে কি শুনেছেন আর মৃত্যুর পরে কি বলছেন। 3 নম্বর সূরা আল ইমরানের 55 নম্বর আয়াত থেকে আমরা জানব সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। ইয ক্বাল আল্লাহু ইয়া ঈসা, আল্লাহ যখন বললেন, হে ঈসা, ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া জাইলুল্লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। যখন আল্লাহ যখন ইরশাদ করলেন, হে ঈসা, আমি তো তোমাকে অফাত দিব, ইন্নী মুতাওয়াফিকা, আমি তোমাকে অফাত দিব, এটি আল্লাহ বলছেন, আর আমার দিকে তোমাকে উচ্চ মর্যাদায় উন্নীত করব। অফাত দিব এবং আমার দিকে উচ্চ মর্যাদায় উন্নীত করব। আর আয়াত গোপনকারীদের মোকাবেলা আমি তোমাকে পবিত্র করব। যারা তোমার অনুসরণ করবে তাদেরকে আমি কিয়ামত পর্যন্ত কাফেরদের উপর বিজয়ী রাখব। পরে অবশ্য আমার কাছে সবাইকে ফিরতে হবে, তখন আমি ফয়সালা করব যা নিয়ে তোমরা ঝগড়া করতে। এই কোরআনে কোথাও লেখা নেই ঈসা রাসূল পুনরায় পৃথিবীতে আসবেন, কিন্তু এই বাইবেল এবং বুখারী, বিশেষ করে বুখারীতে এবং অন্যান্য রিওয়ায়াতের গ্রন্থতে 60টি হাদিস রয়েছে, রিওয়ায়াত রয়েছে ঈসাকে আবার জগতে আনানোর ব্যাপারে, বাইবেল সহ। কোরআন কিন্তু বলছে না। এখন যারা কোরআনের তাফসির হিসেবে এই গ্রন্থগুলি মেনে চলেছেন, তাদের জানা উচিত কোরআনের কোনো আয়াতের তাফসিরে 40 থেকে 60টি সহি হাদিস বা রিওয়ায়াত এগুলি আসতেই পারে না। কারণ কোরআনে তো কোথাও থাকতে হবে যে আয়াতের ব্যাখ্যা হিসেবে আপনি এই হাদিসগুলি আনবেন। এটি স্বীকার করেছেন জাকির নায়েক সাহেবও, যে কোরআন থেকে প্রমাণ নেই ঈসা রাসূল পুনরায় আসবেন, কিন্তু সহি হাদিসে রয়েছে। তো সহি হাদিসে কোরআনে যদি না থাকে আসে কি করে? যদি হাদিস তাদের কথা মতে কোরআনের আয়াতের তাফসির হয়ে থাকে,
কোন আয়াতের তাফসির সেটি তারা বলতে অপরাগ, কারণ এমন কোন আয়াত নেই যার তাফসিরে বলা যেতে পারে যে এই হাদিসগুলির দৃষ্টিতে আর এই আয়াতের প্রেক্ষাপটে ঈসা আবার আসবেন পৃথিবীতে। কিন্তু এখানে আল্লাহ বলছেন ইন্নী মুতাওয়াফিকা, আমি তোমাকে ওফাত দিব। এর উত্তরে ঈসা রাসূল বলছেন ফালামা তাওয়াফাইতানি। 5 নম্বর সূরা আল মাইদার 117 আয়াত থেকে আমরা জানব যে ইনি এই কথাটি শোনার পরে তিনি কখন বলছেন। 5 নম্বর সূরা আল মাইদার 117 নম্বর আয়াতে বলা হচ্ছে, 3 নম্বর সূরা আল ইমরানের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নী মুতাওয়াফিকা, আমি তোমাকে ওফাত দেব। আর 5 নম্বর সূরা আল মাইদার 117 নম্বর আয়াতে ঈসা রাসূল বলছেন ফালাম্মা তাওয়াফাইতানি। এটি কখন বলছেন আসুন আমরা একটু দেখে নিই। 116 নম্বর 117 নম্বর দুটো আয়াতে আল্লাহ বলেন ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উমিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ই'বুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকীবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। 116তে বলা হচ্ছে আল্লাহ যখন ইরশাদ করবেন হে মারিয়ামের ছেলে ঈসা তুমি কি লোকজনকে বলেছ? আল্লাহ বলবেন, কবে বলবেন? ঈসা রাসূলের মৃত্যুর পর। আল্লাহ ছাড়া আমাকে আর আমার মাকে উপাস্যরূপে মেনে নাও, সে বলবে পরম পবিত্রতা শুধু আপনারই, আমার পক্ষে এই কথা মোটেই শোভা পেত না, যে কথা বলার কোনো অধিকার আমার ছিল না তাই আমি বলবো। আমি যদি বলেই থাকি তাহলে আপনি তো জানতেন আমার মনে যা কিছু আছে তাও আপনি জানেন, কিন্তু আমি তো আর মোটেই জানি না যা কিছু আপনার অন্তরে রয়েছে, নিশ্চয় আপনি অপ্রকাশ্য সবকিছু ভালো করে জানেন। 117তে বলা হচ্ছে আমি তাদের এমন কোনো কথা বলিনি যে কথা বলার জন্য আমাকে হুকুম দেওয়া হয়েছিল তা বাদে। তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, তার দাসত্ব স্বীকার করে নাও, যিনি আমার ও তোমাদের হুকুমদাতা, যিনি আমার ও তোমাদের প্রতিপালক। আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের খোঁজ খবর নিয়েছি। ফালাম্মা তাওয়াফাইতানি, অতঃপর আপনি যখন আমাকে ওফাত দিয়েছেন। ফালাম্মা তাওয়াফাইতানি, যখন আপনি আমাকে ওফাত দিয়েছেন। এই তাওয়াফাইতানি উত্তর হচ্ছে 3 নম্বর সূরা আল ইমরানের 55 নম্বর আয়াতের, যেখানে আল্লাহ বলেন ইন্নী মুতাওয়াফিকা, আমি তোমাকে ওফাত দিব, মৃত্যু দিব। তো ঈসা রাসূল বলছেন ফালাম্মা তাওয়াফাইতানি, যখন আপনি আমাকে ওফাত দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। কুনতা আনতার রাকীবা আলাইহিম, তখন তো আপনি তাদের নিয়ন্ত্রণ করেছেন, আপনি তো সবকিছুর খবর রাখেন, তাতে কোনো সন্দেহ নেই। 118তে বলা হচ্ছে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে তারা যে আপনারই বান্দা, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তাহলে তো আপনি নিশ্চয় মহাপরাক্রমশালী ও পরম কৌশলী। তো এই দিনটি কোন দিন? ঈসার মৃত্যুর পরে, যেদিন খ্রিস্টান এবং ইহুদিদের বিরুদ্ধে তিনি আল্লাহ তাআলার কাছে নালিশ করছেন, এটি ঈসা রাসূলের ওফাতের পর। 3 নম্বর সূরা আল ইমরানের 55 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নী মুতাওয়াফিকা, আমি তোমাকে ওফাত দিব, মৃত্যু দিব। এর উত্তরে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করছেন ঈসা রাসূল 5 নম্বর সূরা আল মাইদার 117 নম্বর আয়াত মতে ফালামা তাওয়াফাইতানি, যখন আপনি আমাকে ওফাত দিয়েছেন। তো ঈসা রাসূলের পরের রাসূল হচ্ছেন আহমদ রাসূল, কিন্তু আহমদ রাসূলের মান্যকারীরা বলছে ঈসা রাসূল হলেন মুহাম্মদ রাসূল, আহমদ রাসূলের পরের নবী, উম্মত হয়ে আসবেন। এগুলি সব হাস্যকর। আর এই বাইবেলের স্টেটমেন্ট এবং বুখারী সাহেবের স্টেটমেন্ট দুইটা একই জিনিস।
আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছি আমরা মানতেই পারি না। আর ব্রাদার রাহুল সাহেবের জানা উচিত হিন্দুত্ববাদের মতবাদ ছেড়ে সালাফিবাদের মতবাদ মানতে যে তিনি বাইবেল মতে ঈসা রাসূলকে আকাশে তুলে নিয়েছেন এই মতবাদ উনি রাখেন, আর বাইবেল মতে এবং বুখারী মতে আবার পৃথিবীতে আসবেন সেই মতবাদ রেখে ব্রাদার রাহুল সাহেব চলছেন। এবং বঙ্গদেশের দুই বাংলার মুসলমানদেরকে, সালাফি মুসলমানদেরকে বিশেষ করে কোরআন বিরোধী স্টেটমেন্ট দিয়ে পথভ্রষ্ট রাখার পায়তারা করে চলেছেন। আমরা মুসলিমরা এমন সালাফি শায়েখদের এবং সালাফি যারা ওয়াইজিন রয়েছে তাদের কোনো কথাই আমরা বিশ্বাস করতে পারি না, কারণ আমাদের কাছে জীবিত কোরআন রয়েছে। যদি আমরা তাদের কথা মেনে চলি তাহলে অবশ্যই আমরা পথভ্রষ্ট হয়ে যাব, যেমন অন্যান্যরা তাদের পিছনে যে পথভ্রষ্ট হয়েছে এবং কোরআনচ্যুত হচ্ছে।